There is a private college. The matter nobody is supporting. It is shocking. She was studying in a private medical college. So all the private medical college, whose responsibility? How they came out in the night at 12:30. I am shocked to see the incident. But private medical colleges also is to take care for their students. And especially the girl child at night time. They should not be allowed to come out in the outside. They have to protect themselves also. দিদি রাজ্যে একের পর এক মহিলা ধর্ষণ আমরা দেখেছিলাম আরজিকর কাণ্ড এক বছর না হতে হতেই আবারও দুর্গাপুরে দেখা গেল এক ধর্ষণ কাণ্ড তোমার কি প্রাথমিক প্রতিক্রিয়া আমার কি প্রাথমিক প্রতিক্রিয়া হবে ওটাই তো স্বাভাবিক উনি বলেছিলেন না যে কুমারী মেয়ে ধর্ষণ করলে 30,000 বেলা ধর্ষণ করলে 20,000 পুরোপুরি ধর্ষিত 40,000 তা ডবল তো ধর্ষণ হচ্ছে ডবল খুন হচ্ছে অভয়া কাণ্ড কেন কসবাই ল কলেজ তো হয়েছে ধর্ষণ দুর্গাপুর দ্বিতীয় আরজিকর করেছে কারণ মাননীয় তো বলছে আমি ইনকাউন্টার করতো উনি করবেন না উনি যদি ইনকাউন্টার যদি করতো তাহলে পশ্চিমবঙ্গে এত ধর্ষণ এত খুন এত মার্ডার হতো না 9 বছরের তামান্না মার্ডার হতো না মানে একটার পর একটা মাননীয় তোটা মার্ডার খুন ধর্ষণ স্বাভাবিক আমি একটা বলতে উনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজ্যের পুলিশ মন্ত্রী থাকাকালে তো যদি খুন ধর্ষণ মেরে যায় তা আমার মনে হলো উনি তো নির্লজ্জা ওনাকে পদত্যাগ করা উচিত এই মাননীয় কোনো মহিলার সুরক্ষিত উনি বলে উনি একজন নারী হয়ে যদি নারী সুরক্ষিত দিতে পারেন আমার মনে হলো ওকে পদত্যাগ করা উচিত আর উনি তো নারী না অ্যাকচুয়ালি উনি একজন দানবিক মহিলা উনি একজন নরকতা উনি একজন পশু উনি একজন বাঘিনী তাই নারীদের কোনো সুরক্ষিত দিতে পারেন এই মাননীয় মুখ্যমন্ত্রী আমার মনে হলো এই মাননীয়কে টেনে হিসেবে নমানো থেকে কালীঘাটে বসানো উচিত আর কালীঘাট থেকে নাকি গঙ্গা জলে ফেলা উচিত এই মাননীয় এই কালনাগিনী সাপ যতদিন থাকবে এই কালকে উঠে বেরো যাবে যা যেখানে পাবে সেখানে সবল মারবে নারীরা রাতে বেরোতে পারবে না আমি মাননীয়কে বলতে চাই মাননীয় ঠিক করবে কে কখন বেরোবে কে কখন যাবে কে কখন মাননীয় কেউ ঠিক করবে তাহলে মাননীয় যখন সিপিএনের আমলে তাহলে এরকম ধর্ষণ হয়েছিল তাহলে মাননীয় কেন বেরিয়েছিল মাননীয় তো তখন একটা মেয়ে ছেলে তো তখন কি উনি কি একজন পুরুষ ছিলেন তাহলে উনি পুরুষ হয়তো হতে পারেন তাই মাননীয় এইভাবে কথাবার্তা নাটক ড্রামা চলছে পশ্চিমবাংলা জুড়ে এই মাননীয় নোংরা রাজনীতিকে পশ্চিমবাংলার মানুষ ওনাকে 26-এ বিসর্জন দিয়ে দেবে দুর্গাপুজোর মতন ওনাকে বিসর্জন দিয়ে দেবে বলছে নারীরা বেরোতে পারবে না 2টোর পর থেকে 12টার পর থেকে আর যে দুর্গাপুরের যে মাটা দুর্গরূপের যে মহিলাটা সে কখন বেরিয়েছে তাহলে মাননীয় তাহলে ঘড়ির টাইমটা তার মধ্যে মাননীয় থাকে যখন আর্জি করে প্রমাণটা মাননীয় বলে আমি সারা রাত জেগে হয়েছি তাহলে মাননীয় প্রমাণটা নোপাট করাবার জন্য মাননীয় সারা রাত জেগেছিল আর পশ্চিমবাংলার মা ধর্ষণ হলো মাননীয়র কোনো গা ব্যথা লাগেন না আর প্রশাসনের মেয়ে যখন ধর্ষণ হয়েছে তখন হারুয়ায় তখন তড়িঘড়ি পুলিশ গিয়ে অ্যারেস্ট করলো আর আমি বলতে চাই তুমি যে সামনে খেবে সে সাপ তোমাকে চোখল মারবে এই মাননীয় তখন আর্জিকরটা ধর্ষণ হলো এবং বলে ছোটো ঘটনা ও আমাকে বন্যাম দিতে 2 লাখ তো দিতে পারি কসবাই ল কলেজ ওই স্কুলের মধ্যে পুলিশ কি নিরাপত্তা তা পুলিশ নিরাপত্তা যদি দিতে পারে না আমার মনে হয় তাহলে আপনার পুলিশ আপনি ভিতরে এই জনগণ পিটিয়ে নিরাপত্তা দিয়ে দেবে প্রত্যেকবার আমাদের রাজ্যে কোনো ঘটনা হলে পরে মুখ্যমন্ত্রী নজর এড়ানোর জন্য কেন অন্য রাজ্যের কথা বলে বলুন তো উনি ওই রাজ্যে তো বসবাস করে ওই জন্য উনি তো ওই রাজ্যে বোধহয় চুরি করেন ওই জন্য উনি এই নিজের রাজ্যকে নিজের ছেলেকে কীভাবে প্রোটেকশন দেবে কীভাবে সুরক্ষিত উনি সেই চিন্তাটা করুন উনি মণিপালে কী হচ্ছে মণিপুরে কী হচ্ছে ত্রিপুরায় কী হচ্ছে উত্তরপ্রদেশ ওনাকে মাথা ব্যথা কারণ ওখানে মাথা ব্যথা দিল্লির লোক হচ্ছে এবং মাথা ব্যথার কারণ তারা দেখে নেবে যে মণিপুরে কী হচ্ছে ত্রিপুরায় কী হচ্ছে উত্তরপ্রদেশ কী হচ্ছে ইয়েতে ছত্রিশগড় কী হচ্ছে তারা বুঝে নেবে তোমার পশ্চিমবাংলার প্রতিটা দিনে ধর্ষিত আর মণিপুর তোরা তো ধর্ষণকারী সাপোর্ট করে না এই মাননীয় পুরো সাপোর্ট করে তাই মাননীয়কে এই ধরনের কথা বলে আড়াল করতে চাচ্ছে যে পশ্চিমবাংলায় খুন ধর্ষণ বেড়ে যাচ্ছে ওই জন্য মাননীয় আড়াল করতে চাচ্ছে জানে খুন ধর্ষণ হোক ওটা তো ওনার স্বাভাবিক যেন ওনার একটাই অঙ্ক ভোট অঙ্ক এই মাননীয় দিদি আরও একটি যেটি খুব চাঞ্চল্যকর বিষয় প্রত্যেকবারই আমরা দেখতে পাচ্ছি ধর্ষকরা তারা তৃণমূলের ক্যাডার দুর্গাপুর কাণ্ডেও যেটা শোনা যাচ্ছে যে ধর্ষক যে একজন সেও নাকি তৃণমূলেরই ক্যাডার প্রত্যেকবার কেন কার মাথায় থাকার জন্য এরকম সাহস পাচ্ছে ধর্ষকরা এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় থাকায় এত সাহস পাচ্ছে আমি তো তুমি কেন বলো এটা গোটা পশ্চিমবাংলার গোটা ভারতবর্ষ লজ্জাজনক এই রাজ্যের মুখ্যমন্ত্রী লজ্জা ধিক্কার এই গোটা ভারতবর্ষ জানতে পেরেছে যেই সময়ে ধরা পড়ো বড় নাই পুলিশের ছেলে নাই মমতা নাই এমএলএর ছেলে নাই প্রধানের ছেলে নাই মেম্বারের ছেলে বিভিন্ন নাই ফিরাজবাবু নাই সকল মানে একটার পর একটা মানে আত্মীয় স্বজন জড়িয়ে আছে কারণ ওরা ওই ধর্ষণের নিয়ে ওই খুন মার্ডারকারীকে নিয়ে তো মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে দেয় ওনার ভোটটা এগিয়ে এই মাননীয় মুখ্যমন্ত্রী অপদার্থ মুখ্যমন্ত্রীকে ভোটটা এগিয়ে তাই উনি কাটার বাহিনীকে নিয়ে ব্যবহার করেন আরজিকর কাণ্ডের 1 বছর হয়ে গেছে এখনও অভয়ার মা বাবা রাস্তায় বলছি দুর্গাপুর কাণ্ডে কি সুরাহা পাবে নির্যাতিতা
কিচ্ছু পাবে না। মাননীয় যতদিন থাকবে ততদিন প্রমাণগুলো নোপাট করবে। ওর পোষা গুন্ডা বদমাশ হচ্ছে, কুকুরগুলো হচ্ছে ওই প্রশাসন, ওরাই ছুটে গিয়ে ওই প্রমাণগুলো নোপাট করবে। প্রতিটা বাড়ি বোম লাগে ওরাই রাখবে, রেখে বলবে যে বোমগুলো এরাই রেখেছে। সাধারণ জনগণ, কারণ যে জনগণ ওনার চোখ রেখে প্রশ্ন করবেন, আমাদের এই বঙ্গ টিভি দিদি রোজিনাদি ওনাকে চোখ রেখে প্রশ্ন করেন, তাই উনি ভয় পায়। এই মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটা সাংবাদিক ও প্রতিটা সবাই মুখে মানে মুখ বন্ধ করতে যাচ্ছে, কিন্তু কারোর মুখ তুমি বন্ধ করতে পারবে না। এই পশ্চিমবঙ্গে তুমি যত মারবে আর পশ্চিমবঙ্গের জনগণ ততই খেপে উঠবে তোমাকে ওই নবান্ন থেকে নামানোর জন্য। ইনি কোনো কাউকে সুরক্ষিত দিতে পারবে না। উনি পিসি আর ভাইপো, আদার্স আর কাউকে না। ওনার গুন্ডা বদমাশ সকল উনি নিজে বোম বাঁধা ব্যস্ত, আর মানে পুলিশ কি সুরক্ষিত? তারা প্রশাসনগুলো বাড়ি ঢুকে নিন। আমরা জনগণ পিটিয়ে 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 ওই প্রশাসন পিটিয়ে বাড়ি ঢুকবো, আর পশ্চিমবঙ্গের জনগণ পিটিয়ে পিটিয়ে তোমাকে নবান্ন থেকে নামিয়ে তোমাকে কালীঘাটে বসাবে।